আচ্ছা, আমার প্রোফাইলে কতজন আছেন যারা নিয়মিত ডায়েরি লেখেন? আমি ডায়েরি লিখছি 2025-এর 1 জানুয়ারি থেকে। না না, আমি রোজ ডায়েরি নিয়ে বসে দিন পূরণের গল্প লিখি না। একটু কুড়ে আছি বলতে পারেন। তবে বিশেষ কোনো মুহূর্ত, বিশেষ কোনো দিন যা কিছু শিক্ষা দিয়ে গেল কিংবা চরম ভালো লাগা তৈরি করে গেল, সেরকম কিছু হলে অবশ্যই লিখে রাখি। আমি খেয়াল করেছি, যেদিন আমি হয়তো আমার ভীষণ দুঃখের কোনো কথা লিখতে বসেছি, আমার বিষণ্ণতা ও উদ্বেগের লক্ষণ কমে যায়। তেমনি নেতিবাচক চিন্তাগুলোকে লিখে প্রকাশ করলে তা নিয়ন্ত্রণের অনুভূতি দেয় এবং মানসিক চাপ অনেকখানি কমায়। তেমনি আমার ভীষণ আনন্দ উচ্ছ্বাসের কথা লিখতে গিয়ে দেখেছি আমার অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে, আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে। আপনারা যারা ডায়েরি লেখেন না, আমি বলবো শুরু করুন। এটা একটা ব্যক্তিগত টাইম ক্যাপসুলের মতো কাজ করে, যা অতীত স্মৃতিগুলোকে সংরক্ষণ করে। সমস্যার কথা লিখতে গিয়ে দেখবেন সমস্যাগুলোকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে এবং সমাধানের উপায় বের করতে সাহায্য করছে। শুরুটা না হয় অন্তত একটা হোয়াট টু ডু লিস্ট বানিয়েই শুরু করুন। তারপর সেগুলোর থেকে যেগুলো যেগুলো পূরণ করতে পারবেন সেগুলো নিয়ে লিখে রাখবেন। দেখবেন এটা অনেক আনন্দ দেয়। আর কারা আমার মতন ডায়েরি লেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।